ইংলিশ ম্যারাথন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ন্যারেশন শেখার আগে আমাদেরকে টেন্স এবং পার্টস অফ স্পিচ এবং কেস এই তিনটা ইংলিশ বেসিক নলেজ সম্বন্ধে খুবই দক্ষ হওয়া প্রয়োজন। এই জন্য দেখবা টেন্স ছাড়া এবং এই বেসিক কয়েকটা শাখা ছাড়া ইংলিশের অন্যান্য সামনের ধাপে আমরা আগাতে পারবো না। তো আজকের ভিডিওতে আমরা ন্যারেশন শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেন্সটাকে আমরা একটু রিক্যাপ করব। এরপরে আমরা পর্যায়ক্রমে ন্যারেশনের নিয়মগুলো দেখতে থাকবো। তো রিক্যাপ করি। তো দেখো, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বোঝায়, অর্থাৎ একটি কাজ অতীতে ঘটছে কি বর্তমানে কি ভবিষ্যতে ঘটছে এইগুলোকে নির্দেশ করার জন্য আমরা টেন্সের আইডিয়াটা ইউজ করি। তো টেন্সের ভিতরে দেখো, টেন্স হচ্ছে জেনারেলি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সগুলার জেনারেলি সেন্টেন্স স্ট্রাকচার এবং উদাহরণগুলো আমরা সংক্ষেপে দেখে নিব। চলো আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। তো দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলো একটা জেনারেল স্ট্রাকচার দেওয়া আছে। তো আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর অথবা ভার্বের বেস ফর্ম। তো ভিয়ন দ্বারা ভার্বের বেস ফর্ম বোঝায়। এখানে দেখো ভিয়ন, ভি2, ভি3। এখানে ভিয়ন দ্বারা ভার্বের বেস ফর্ম, ভি2 দ্বারা পাস্ট ফর্ম, ভি3 দ্বারা পাস্ট পার্টিসিপল ফর্ম, গো, ওয়েন, গান। ভি4 দ্বারা ভার্বের সাথে আইএনজি এবং ভি5 দ্বারা আমরা পরবর্তীতে এটা দেখব। ভি5 এর ব্যবহার এখন আমাদের না দেখতে চলবে। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশনটা সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর অথবা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তো আমরা স্ট্রাকচারগুলো দেখার সাথে সাথেই উদাহরণ দেখব। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম। ভার্বের ভি3 ফর্ম আমরা কী বলছিলাম? পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। ওকে, তো আমরা একটা করে উদাহরণ প্রত্যেক সেন্টেন্স স্ট্রাকচারগুলোর উদাহরণ দেখি। তো আমরা প্রথমে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ বা এক্সাম্পল। উই রেসপেক্ট আওয়ার টিচার। এখানে দেখো সাবজেক্ট, রেসপেক্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আওয়ার টিচার এক্সটেনশন। তো এটা হচ্ছে দেখো সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তো দ্বিতীয় সেন্টেন্সটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তো ইজ এখানে দেখো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব সম্বন্ধে যাদের ধারণা নেই তার একটু দেখি। এম ইজ আর, ওয়াচ, ওয়ার, বি, এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমরা এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে থাকি। তো ভার্ব প্রধানত দুই ধরনের। মেইন ভার্ব হিসেবে আমরা যেগুলো টেল, ওয়াক, রান, এইগুলো হচ্ছে মেন ভার্ব এবং এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। যখন হেল্পিং ভার্বটা সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ক্রিয়া করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
তখন এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দেখো বেস্ট লিঙ্কিং ভার্ব বলছি, এই জন্য এখানে মেন ভার্ব, হেল্পিং ভার্ব, মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইজের পরে আর কোনো ভার্ব নাই, তো এটাই মেন ভার্ব, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ অনেস্টির সাথে দ্য বেস্ট পলিসিকে ডিরেক্টলি লিঙ্ক করে, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। তো এইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দেখলাম। তো দেখো তৃতীয় সেন্টেন্সটা, এগুলো তিনটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তৃতীয় সেন্টেন্সটাকে দেখি, হি অফেন রিডস নিউজ পেপার। এখানে অফেন এই জিনিসটা দেখো, এই অ্যাডভার্বগুলো যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ, ন্যাচারালি, জেনারেলি, অফেন, এইগুলোর ভিতরে যদি কোনোটা আমরা সেন্টেন্সে দেখি তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি অফেন রিডস নিউজ পেপার, সে প্রায় খবরের কাগজ পড়ে। অথবা হি অলওয়েজ রিডস নিউজ পেপার বলতে পারি আমরা। হি জেনারেলি রিডস নিউজ পেপার, উই রেসপেক্ট আওয়ার টিচার অলওয়েজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এরকম এই অ্যাডভার্বগুলো যখনই দেখব তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে তো এটাকে আমরা বলতে পারি। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, এরপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা কী ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো দেখো এখানে আমরা তিনটা উদাহরণ লিখছি, এই তিনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি সাবজেক্ট, ইজ ক্রাইং। এখানে দেখো এম ইজ আর এর যে কোনো একটি হচ্ছে এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং, এখানে দেখো সেম স্ট্রাকচার, এ স্টোরি। আমরা একটু দ্রুতই আগাচ্ছি আর কি, কারণ টেন্সের জন্য আমাদের বড় ভিডিও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের অন্য ভিডিও দেখলেই পাবে। তো এখানে আমরা জাস্ট ন্যারেশন শেখার ক্ষেত্রে যতটুকু আর কি দরকার দ্রুত রিক্যাপ করতে পারি, এই জন্য আমরা সংক্ষেপে স্ট্রাকচারগুলো আলোচনা করছি, যেন ন্যারেশনে শেখার ক্ষেত্রে আমাদের খুব দ্রুতভাবে বা ভালোভাবে বুঝতে পারি। ওকে, তো দেখো আমরা আমাদের পড়ালেখায় ফিরে যাই। হি ইজ রাইটিং এ লেটার নাও, এখানে একটা দেখো আমরা যেমন শিখছিলাম অলওয়েজ, ন্যাচারালি, জেনারেলি, অফেন, এইগুলা আমরা যখনই থাকবে সেন্টেন্সে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এটাকে ধরতে পারি। তো তেমনিভাবে দেখো এই অ্যাডভার্বগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণনা করতে পারি। নাও, টুডে, রাইট নাও, দিস মর্নিং, অ্যাট প্রেজেন্ট। ওকে, দেখো নাও তো এখন, টুডে আজ, রাইট নাও এই মুহূর্তে, দিস টাইম, দিস মর্নিং, অ্যাট প্রেজেন্ট, সবগুলো বর্তমানকে নির্দেশ করে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলমান বোঝালে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা যদি বর্তমানে চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে যদি কোনো কাজ চলমান বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ রাইটিং এ লেটার নাও, সে একটি চিঠি লিখছে এখনই, নাও। অথবা আমরা বলতে পারি যে রাইট নাও, অথবা হি ইজ রাইটিং এ লেটার দিস মর্নিং, এরকম আর কি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং উদাহরণ দেখলাম। এরপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা
কেমন, যেমন ধরো ইট, ইট, এট পাস্ট ফর্ম এবং ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটাকে আমরা V3 দ্বারা প্রকাশ করি এবং এক্সটেনশন। তো আমরা উদাহরণে চলে যাই। আই হ্যাভ রিটেন দ্য লেটার। হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। তো এটা আমরা দেখলাম। এবং দ্বিতীয় সেন্টেন্সে দেখি, হি হ্যাজ গান টু স্কুল। হি সাবজেক্ট, হ্যাজ গান, হ্যাজ অথবা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর গান টু স্কুল এক্সটেনশন। তো তৃতীয় উদাহরণটা দেখি, দ্য বেবি হ্যাজ নট স্লিপড ইয়েট। এখানে দেখো, আমরা এখানে দেখলাম যে এই অ্যাডভার্বগুলো এবং এই অ্যাডভার্বগুলো সহজেই আমাদেরকে টেন্স চিনতে সাহায্য করছে। ঠিক তেমনভাবে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, টিল নাও, অর্থাৎ এইগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে একটা সেন্টেন্সে যদি আমরা ব্যবহার করি, সেগুলো জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভবিষ্যৎ থেকে বর্তমানে কোনো কাজ চলমান বোঝাচ্ছে। আই হ্যাভ রিটেন দ্য লেটার, আমি এখন অতীতে কোনো কাজ শুরু করে বর্তমানেও লিখছি, অর্থাৎ চলমান আছে। তবে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কোনো কাজ জেনারেলি চলমান বোঝায় বর্তমান সময়, কিন্তু এটা কিন্তু অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাচ্ছে। এবং স্ট্রাকচারটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দ্য বেবি হ্যাজ নট স্লিপড ইয়েট, এখানে দেখো ইয়েটা আমরা ব্যবহার করছি, বাচ্চাটি এখনো ঘুমায়নি। এখানে দেখো দ্য বেবি সাবজেক্ট, হ্যাজ নট স্লিপ, হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের V3 ফর্ম ইয়েট। এখানে আমরা ইয়েটের বদলে কি দিতে পারতাম, টিল নাও। দ্য বেবি হ্যাজ নট স্লিপ টিল নাও। এবং এখানে আমরা দিতে পারতাম আই হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট নাও। এই জাস্ট নাও আমরা এখানে যদি লিখতাম, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে। আই হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট নাও। ওকে, তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে একটু আইডিয়া নিলাম। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর স্ট্রাকচারটা কেমন। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস একটা টাইম নির্দেশক অর থাকবে। তো আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝায় ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এবং একটি টাইম নির্দেশ করছে। আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours, আমি 5 ঘন্টা ধরে পড়ছি। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সটা গঠন করলাম। সাবজেক্ট, এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম, ফর অথবা সিন্সের ভিতরে আমরা ফর ইউজ করছি এবং 5 hours এটা সময়জ্ঞাপক অর দিচ্ছে। এখানে আমরা লিখছিলাম টাইম। আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours। ওকে, তো দ্বিতীয় উদাহরণটা দেখি। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। হি সাবজেক্ট, সেম স্ট্রাকচার দেখো, হ্যাজ বিনের ভিতরে হ্যাভ বিন, হ্যাজ বিনের ভিতরে হ্যাজ বিন বসালাম, সাফারিং ভার্বের সাথে আইএনজি, ফ্রম ফিভার সিন্স মানডে। এর অর্থটা কি তাহলে, সে জ্বরে ভুগছে সোমবার থেকে, অর্থাৎ অতীতকালে একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হয়ে বর্তমানেও যেটা চলমান। ওকে,
নির্দিষ্ট সময়। এখানে দেখো সিন্স এবং ফরের একটা ব্যাপার আছে, আমরা সিন্স কখন ব্যবহার করব এবং ফর কখন ব্যবহার করব। ফর আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করব। পিরিয়ড অফ টাইমটি কি 5 আওয়ার্স, একটা পিরিয়ড বোঝাচ্ছে, একটা লম্বা সময়। এখানে কোনো নির্দিষ্ট সময় করে বলা নেই, যে কোনো সময়ের 5 আওয়ার্স, যে কোনো দিনের। এখানে সোমবারের 5 ঘন্টা হতে পারে, সকালের 5 ঘন্টা হতে পারে, রাতের 5 ঘন্টা হতে পারে, সেটা ম্যাটার করে না। তো এই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এবং আমরা দেখো সিন্স কখন ব্যবহার করব। সিন্স একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট অফ টাইম নির্দেশ করবে। একটা নির্দিষ্ট দিন থেকে, একটা নির্দিষ্ট দিনের সময়, নির্দিষ্ট টাইম থেকে, একটা নির্দিষ্ট দিন মানডে, এখানে মানডে ইউজ করছি। তো সিন্স এটা এমনভাবে ইউজ করতাম, যদি সিন্স 5 PM, এখানে একটা নির্দিষ্ট টাইম, এখানে আমরা পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করছে 5টা থেকে, তাহলে এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করতাম। তো তাহলে আমরা মোটামুটি প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো দেখলাম উদাহরণসহ। তো এরপরে আমরা দেখো পাস্ট টেন্সের উদাহরণ এবং স্ট্রাকচার